নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা চা দিয়ে শুরু করলাম, লাল চা দিয়ে। আজকে 2-3 দিন মাঝখানে কাজ বন্ধ ছিল, আজকে ওরা দুজন আবার এসছে। রোড লাইটের যে বাকি কাজটা ছিল সেটা হচ্ছে। আর আমি এখন সৌরভকে নিয়ে যাব স্কুলে মানে খেয়াঘাটে যাব। তো সকালবেলা এই পর্বটা শুরু করলাম, সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন। আজকে তাহলে রাস্তার লাইট সব লাগানো হয়ে যাবে, আশা করি লাগানো কিছু লাইটও বসে যেতে পারে। আচ্ছা, মানে আজকে রাতে কি লাইটটা জ্বলবে? না না না, কালকে জ্বলবে। জ্বলনটা আচ্ছা জয়দেব, তোর একটা কাজ বলবো। এই যে পিঁড়েটা দেখতে পাচ্ছি, এই পিঁড়েতে ওই না ডিরেক্টরে সব তুলবি, ওই পাম্পটা একটুখানি বসে দিবি। হ্যাঁ, ওইটা একটুখানি আজকে দিস তো। মা আমার টিফিনেই রেডি করে দিয়েছে আর আমার মা এখন খাইয়ে দিচ্ছে। দৌড়চ্ছে, ওর বাবা আগে গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। ও বাবা, এত শব্দ কিসে হচ্ছে সকালবেলা উঠে? দুর্গা দুর্গা, হ্যাঁ এটা শব্দ হচ্ছে ইঞ্জিনের। সৌরভকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম, এইবার সোনামার দিকে দেখব। মা নিয়ে ও মাথার দিকে আছে, দেখি এবার গিয়ে। ও সোনামা, খেলার সরঞ্জামগুলো দেখুন। একটা সুতো ওখান থেকে ঝুলছিল, টানাটানি করে নামিয়েছে। আর ওর দাদার এই বইয়ের মলাট নিয়েছে, ওর খাবার আছে। সামান্য একটা সুতো পেলেই মেয়ে খেলবে। মা ঠাম্মার সঙ্গে ঘুরে এসছে, এসে একটু খাওয়া দাওয়া করেছে, খাইয়ে দিলাম, এই খেলছে। আর আমি এদিকে ফোনে একটু কাজ করছি। আর ওর বাবা তো এখনো এসে পৌঁছায়নি। ফোন করলাম, আবার কিছু জিনিসপত্র আনার ছিল, তো একেবারে নিয়ে আসছে। মা এই যে এই যে এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও বললে বুঝতে যাও। সকালবেলা কোথায় গেছিলে সোনামা? তা তা বললি বাবা, সোনামার গাড়িটা ভেঙে গেছে, ওটা দেখি কি করে ঠিক করা যায়, সেটা করতে হবে। এখন করে বেশ গাড়িতে বসা অভ্যাসটা হয়েছে। খেলো তুমি। এনেছো? এই এত জিনিসপত্র লাগছে। বাবা বেরিয়ে পড়েছে ওদিকে সেন্টারে খাবার নিয়ে আসতে। ওমা, এই পিঁড়েটা অনেকদিন তো এখানে আসে। এই পাতাগুলো মা পাড়ার থেকে এক বাড়ি থেকে নিয়ে এসছে ঝাঁটা বানানোর জন্য, ওই যে ঝাড় দেওয়ার জন্য। তোমার ছাগলে আবার কি হলো? দেখো, ছাগল 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 ওখানে থাক না এখন। এমা কার কোলে উঠেছো? এই যে কার কোলে উঠেছো? দুষ্টু মেয়ে। কি প্রবলেম হয়েছে? এইখানটা ইয়ে হয়ে গেছে, লোহার তো, মানে এইদিকে ঝুলে গেছে। এইরকম তুলে এ তো ভেঙে গেছে, হবে না হ্যাঁ, হবে না, ভেঙে গেছে একদম ভেঙে গেছে। এইটার থেকে এইটা বাঁধলে হয় না কি? এগুলো হচ্ছে কি বলতো, এর এই যে সুতো দে টান করে এই দড়ি এইটা ইর সঙ্গে বাঁধতে হবে। এর এই সিটগুলো না, এই পাইপগুলো যেগুলো দেওয়া লোহার বটে, কিন্তু ছাতার বাঁটের মতো হালকা একদম। তাই এইটার সঙ্গে দড়ি না, এখন করে সেট হয়ে গেছে। এই গাড়িতে বসায়, ওর ধরে আসলে বসার জন্য ছোট কিন্তু আমার সবাই ঘোরায় যেতে বসলে বোতলে ঝোড়াটা বাইর করে নেওয়া, হাঁটা সেটুন তুলি আজ
কুলগুলো আজকের আবার রৌদ্রে দিতে হবে। এই কুল পাকা কুলের খানিকটা পিঠে বানালে হয়। কুলের পিঠে কি বুঝলে তুমি কুলের পিঠে মানে? বুঝতে পারছি। না বলো। ও লবণ দিয়ে চটকে আর থালায় গুলো দিতে হবে। এরম এক দলা দলা করে করে। আমার দিদিমা আগে আমাদের বাড়ি আসতো, মানে আমার বিয়ের আগে, এই বাড়ির কথা বলছি না, আমার বাপের বাড়ি। তা কুলের পিঠে, কুলের আচার, আমের সময় আমের আচার, আম সত্য, তালেরও তাল সত্য, মানে যেটা কলার পাতায় করে তালের শুকনো, কদিন পরে সেই তালের ওই শুকনো ইয়ে দিয়ে বড়া টড়া বানিয়ে খাওয়া। সুস্মিতার দিদিমা খুব নাম করা রান্নি। একদম লাস্ট দিকে মানে নিজে আর করতে পারতো না, কিন্তু শুধু নিয়ে যেত লোক বসে মশলা দেবে বলে। হ্যাঁ, এটা ও জানে, দেখেছে। আমি লাস্টের দিকটা দেখেছি, কিন্তু রান্না দেখিনি। না রান সব দিকে পাইকি উঠে লাস্টের দিকটা দেখেছে কোথায় কোথায়, এইখানকার এই বিভিন্ন দ্বীপে, যেমন আমাদের বাড়িটারই এই যেমন অন্নপ্রাশনে কোথা থেকে খোঁজ খবর নিয়ে রান্নার জন্য নিয়ে এসছো, ওই রকম দিদিমারও যেত। আগে ওই রান্না করতো তো অতটা, ওই এখনকার যে রান্নিতে টাকা টাকা দিতে হয়, না, ও শাড়ি তখন বলো টাকার ব্যাপার না, শাড়ি আর ওই পুণ্যপত্র একটা যা দিল, এক বাটি চাল দিয়ে হয়তো বা 2-10 টাকা 50-100 টাকা যদি কিছু দেয় এরকম, কিন্তু আলাদা করে যে রান্নির চার্জ সেরকম ব্যাপার নেই, একটা করে শাড়ি এইরকম। ও মাম, এটা কি গো? ও মাম, ও মাম, বেলাতি যাচ্ছে আমরা, বেলাতি। ও মাম, এর দিয়ে মানে দানা রাখবো, আর কি করা যাবে তা কি জানি লাগিয়ে। এই দানা থেকে হবে না, ও আবার প্রসেসিং করা হবে, ব্যাপার। কিন্তু এর যে তেল বের করে সে এই গোটায় তেল বার করা যায় না। আচ্ছা, গত বছর এই আগামী বছরে যেটা করবে, একদম ওই কলা গাছ তলা থেকে একদম আর ওই মাথা পর্যন্ত, এই যেমন এক ধারে হয়েছে দুধারে, এবং একটু সময় থাকতে দেবে। না একটু দূরত্ব করে। হ্যাঁ, না এই আবার তার 1 ফুট দূরে, কিন্তু এই তারের বাইরে কিন্তু সব গাছ লাগাতে হবে রাস্তার দুধারে। দেখো অবস্থা ঘুরে আমার ঠিলতেছে ওদিকে। আর ওই শীত থাকতে থাকতে যেন ফোটে, গেস্টের চাপ যখন থাকবে তখন যেন দুধারে ফুলটা ফুটে থাকে, দেখতে ভালো লাগে একটা। এইটাই কত লোক এসে ছবি তোলে। কাঠ কুটো নি পাকার ধার, এবার ওরা তো কাঠ কুটো করতেছে, এই সেই ডাবার কাঁদি শুই, আর বস্তায় গোড়া তো ডাবার খোড়াও নিছে। এই ঘুরনি গেলে আজকের মতন রান্না হয়ে যাবে। ডাবার থোড়া চেলা করে দিলাম, শুনো হয়ে যাবে, দুই দিয়ে পাকা ধরেছে, আর পরে আবার একটু দুটো একটা কাঠ টাট দিতে, তাই এইগুলো দিলি হয়ে যাবে না। বিয়ের নিমন্ত্রণ এক এক করে আসতে আসতে সকালবেলা একটু আগে এলো দাদা, মানে আপনারা চিনবেন আমাদের যে সাহেব, পুরানো বাড়ির পাশে সাহেবের বাবা, ও দিদির বিয়ে নিমন্ত্রণ বলতে এসছে। আর এদিকে মনে হচ্ছে আরেকটা নিমন্ত্রণ বিয়ের, তো আমরা কেউ বাড়ি আসতে সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছে যে বিয়ে হ্যাঁ, অলরেডি এখানে বউ ভাতের নিমন্ত্রণ একটা এসে আছে। এই তা থাকো দুপুরে। হ্যাঁ, এদিকে নিমন্ত্রণ তো বলার একটা ব্যাপার আছে। আর সে সাহেব কি করছে এখন? ও গাড়ি চালানো শিখেছে, যাক ভালো, একটা কাজের মধ্যে থাকুক। পড়াশোনার ন্যাকটা আমার নেই, ও একটু মাছ ধরা, একটু পাখি খুঁজে বক খুঁজে বেড়ানো, ওগুলো বাদ পড়ে। এবার বয়সের সাথে সাথে এগুলো তো হবে। আগে নদীর চরে কেওড়া ভাঙা এ করা, বয়সের সঙ্গে সঙ্গে এবার একটু ফোনের দিকে নিয়ে গেছে। বাবার মামি, বাবার মামি, বাবার মামি, হ্যাঁ ওটা ঠিক আছে। বাবার মামি মানে বাবার মামি মানে তোমার সাথে আমার সম্পর্কটা ঠিক কি দাঁড়ালো? আমার সতীন। হ্যাঁ, এইবার ঠিক বলে। বাবার মামি আমার সতীন। হ্যাঁ বলে ধরে দেখে চেয়ার বসেছি, আর কি দেওয়া বললে একটুখানি, আরে সীতা মা সীতা এসে একটুখানি দেবে, তাই মাদুর পেতে দাও। হ্যাঁ মা দুর্বাইতে দাও। মা এরম ভাই আর কি করছে মানে মামা শ্বশুরের সঙ্গে।
মামা শ্বশুর না মামা শাশুড়ি? সেই মামা শাশুড়ির সঙ্গে এরকম এর কি করছে? আরে মামা শাশুড়ির আগে তো মার বিয়ে হয়েছে, আর ওরা বান্ধবী মতো। ওটা মা বসো। ওই মামির নাম সীতা, বুঝতে তো, তাই জানি ও আমার নাম ধরে রাখবে, আমি ওর নাম ধরে রাখবো। লোকের সামনে আলি তখন মামি। কি করতাম ওই জায়গায় থাকতি, আর সেখানে আর নেই। আর যাও গোবর ফুটে যাও, আর পানবাড়ি কর, পানবাড়ি কর, পান খাইয়ে নে। আমাদের ভোলা বলা আরে নিতাইকার ছেলে না? এই বলা, কি করছিস এখন? হ্যাট, বসে আছি। কাজকর্ম কি করছিস? কাজকর্ম বুঝে উঠতে পারছে না। তোর বাবা কোথায়? বাবা বাড়িতে আছে। তা কোথাও কাজে টাজে যাস নাকি তুই? বাবার সঙ্গে যায় কেরালা। কেরালা? আমি বলেছি আলি সঙ্গে ঘুরে নে, ছেলের কাজ শেখা। একা গেল না, একা ছেলে ছাড়া একা আছে, আর ওই আর কি বলতে চাই। ভালো দিচ্ছে। কুনাল এখন বিয়ে করবে, প্রস্তুতি নিচ্ছে, নিমন্ত্রণ বলতে এসছে। যে একটা কাজ করে। ও কোথায় থাকে? ও গোবরদায় থাকে। গোবরদা? সেটা আবার কি? গৌরদ? ওই জায়গায় থাকে, তো কিন্তু একটা কাজ করে, তো অনেক গিরি দেখে কাজটা করতে গোবরদায় অনেক গিরি দেখে। ঠাম্মা আসে ইয়ে মাথাতে সোজা ওই দিক বেরিয়ে যাচ্ছে। তা বলি যাচ্ছে, লজের দিকে যাচ্ছে। লস করে দেখতে ও লজ দেখতে, আমি মনে হচ্ছে মানুষ খুঁজতে ওই দিকে ডাইরেক্ট চলো, ওটা না কোনো কেন অন্নপ্রাশনের সময় আসেনি ঠাম্মারা? তো না, আমি বাড়ছিলাম না। কোথায় ছিলে? ঘর পুজোর সময় এসেছিল। ঘর পুজোর সময়, মনে করছে আমি বাড়ছিলাম না, হাত থেকে ভাই 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 একটা বাস এসেছিল, সেই যাইছিল। ও, যাও মাথার দিক দিয়ে ঘুরে এসো। ওই বাপিটা ওই কাকিমাটা বললো তো আসছে, বাপি বাড়িরই ওই কাকিমা যার বিয়ে সে কিন্তু তোমার দেওর না, তোমার শাশুড়ির দেওর। সে যাই হোক, তোমার কাকা শ্বশুর। আমার কাকা শ্বশুর, তাই ওর সঙ্গে আমি গল্প করতে জানো, সেই প্রথম আমার বিয়ে টিয়ে হয়নি, গেলাম একবার, মনে আছে ঠাম্মা? কি বিয়ে টিয়ে হয়নি? তাহলে গেলেটা কি করে? হ্যাঁ, তোর সঙ্গে গেল ভাই। ওই তুমি তো আমার ওই পুরানো বাড়ি দেখাতে নিয়ে গেলে। আরে তা পুরানো বাড়ি ওই ঠাম্মাদের বাড়ি না, সেটা আলাদা। হরি পূজায় গেছিলাম একবার, হরি পূজার সময় ওই পথ দিয়ে গেছিলাম, তখন বিয়ের পরে। বিয়ের আগে আমি তোমার নিয়ে ঘুরে ঘুরে বেড়াবো, কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, হরি পূজায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তা ওই হরি পূজায় যেতে গিয়ে গেছিল, তখন কুনাল একদম একটুখানি, কুনাল ওই ওই ঘরের ওইখান থেকে হামাগুড়ি টাইপের দিচ্ছে, ওরম করছে। কত বয়স হলো কুনালের? দেখ ওটা কুনাল না। ওটা কুনাল না, ওটা তাহলে এইটা ভোলাটা বোধহয়। হ্যাঁ, ওটা কুনাল তোর থেকে কতটা বড়? তা কুনালের কত বয়স? কত, 1 মাসের ছোট বড়? তাহলে বয়সটা কোথায়, কত বয়স হয়েছে? বয়স হয়েছে তার? এত তাড়াতাড়ি ছেলে বিয়ে দিচ্ছ কেন? এই একটুখানি ছেলে। কি করবো, দেখাশোনা হয়ে গেছে, দেখাশোনা তারা করে রেখেছে। মেয়ের বাবা বললো এবছর দিতেই হবে, আমি রাখবো না, মেয়ে হয়ে পড়াশোনা শেখাচ্ছে। মেয়ে বেশি হয়েছে, মেয়ে রাখবো না। আপনার সে মানে মানে আমার সচ্ছাওয়ালা বাড়িতে এখন দাঁড়াতে যেতে হয়। একটু এদিক থেকে ঘুরে, এদিক থেকে ঘুরে। রাস্তার দুধারে পাইপ পোতাপুতি হচ্ছে। লাইটটা তাহলে কবে জ্বলবে? কালকে? মানে আজকে এতটা পেরে উঠলি না? পেরে উঠবো কি করে মাল না থাকলে? এই পাইপের জন্য আটকে ছিল না? সেই ঢালাইয়ের সময় থার্মোকল দিয়ে দিয়ে এই ভাগ করা ছিল, সেইগুলো উঠছে। পাইপ খোঁজা হচ্ছে, ঠিকছে? কোন জায়গায় যে গেল বুঝতে পারছে সে সবচেয়ে দূরে। কাছাকাছির পালাটা চুকিয়ে নেব, সেটা হয়ে গেছে, আর এই এবার হবে। দানাগুলো কালকে তুলেলাম, তা কি দানা এগুলো? এগুলো ঘেরতো গামছা। ঘেতো কাঞ্চন, আচ্ছা। এদিকে লাইট লাস্ট এই দুটো নাকি? আর এধারে গর্ত খোঁড়া? পিছিয়ে দেওয়া হলো। আলু কেনা হয়েছিল,
সেগুলো এখানে ছড়ানো। বাড়ির আলু তো রান্নাঘরের মধ্যে রাখা। এখানে জয়দেবরা কাজ করছে যন্ত্রপাতি। এই মাথার দিকে একটু এসছিলাম, পুকুরে পাম্প চালানো আছে, তো পাম্পটা বন্ধ করলাম। আর ওদিকে পুকুরে মাছ টাছ ধরা যায় কিনা তো একটু দেখতে এসছিলাম। এখন আবার একটু ও মাথার দিকে যাচ্ছি, ওদিকে ওরা কাজ করছে, তো সেখানেও একটু যাচ্ছি, এ মাথায় আসছি, এদিক ওদিক করে মোটামুটি সকাল থেকে চলছে। পুকুরের জল অনেক কমে গেছে। কেন কোথায় যেতে হবে? ওই মাথার দিকে যাবো। এই তোর মশলার কাজ কি মোটামুটি কমপ্লিট হয়ে গেল? ওই লাইটের ওই স্ট্যান্ড পোতার কাজ সব হয়ে গেছে। কমপ্লিট। এই জায়গাটা একটুখানি ঝাঁটিয়ে না দিলে বলে এখানে আবার খড়খড়ে হয়ে যাবে, কারণ সিমেন্ট বালি তো আর এর গায়ে। এগুলো লাইটের উপরে হবে নাকি? লাইটের উপরে শেড। ওরা দুজন এখানে লাইটগুলো সেটিং করছে, তো আমি একটু বসে বসে দেখছি, বোঝার চেষ্টা করছি কি করছে। দুই ভাই আমার কাজ করেই যাচ্ছে। এগিয়েছে। হ্যাঁ, আর তোরা সোজা করছিস? আমরা সোজা করছি। এই সোজা করতে গিয়ে এই এর গায়ে ধাক্কাতে অসুবিধা হবে না তো? কার গায়ে? এই যে সিমেন্টের গায়ে। মানে এই সমস্যাটা কিসের হবে? মানে এই মেজের তাহলে ডিস্টার্ব করে মিস্ত্রি ডিস্টার্ব যদি কিছু হয় মিস্ত্রি ডিস্টার্ব। লাইটটা দেখা, আমাদের দর্শক বন্ধুদের একটু দেখা। ছোটখাটো লাইট। এই হচ্ছে রোড লাইট, এই লাইট দেওয়া হচ্ছে। কিরকম হচ্ছে সেটিংসটা? ওই তো আচ্ছা দাঁড়া, এখানে একটু দেখি। অ্যাকচুয়ালি লাইট পাওয়া যায় সেটিংস, কিন্তু আমরা একটু হাতে বানিয়ে একটা বিষয় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা তোলা যাবে? তোল। হ্যাঁ, এবার তলাটা দেখা। এই যে এই হচ্ছে লাইট, এখান থেকে এই তার এর ভিতরেই হ্যাঁ জুড়ে যাবে। গিয়ে আবার এরপর দুই সাইড এখান থেকে দুটো একটা নাট এধার দিয়ে এটা ওর গায়ে ছিদ্র করে দেওয়া হবে, তাই তো? দিয়ে দিয়ে লাইটটা একদম স্ট্রং হয়ে যাবে। ঢোকানো হয়নি। তারটা কিভাবে ওর ভিতর ঢুকবে সেটা নিয়ে একবার ভেবেছিস? বৌদি বারবারই বলছে যে তারটা কি করে পাইপে ঢুকবে। তারটা কিভাবে ঢুকবে এখন এটা হচ্ছে বড় চিন্তা। এই এই এটা কে গো? হ্যাঁ, এটা কে? কাকুরা কি করছে গো? হ্যাঁ, বোঝার চেষ্টা করছি। একা দেখছিলাম, এবারে আমরা তিনজন দেখছি কাজ। তো এই পর্বটা দীর্ঘ করব না, এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু পরে আসছে আকর্ষণীয়। হ্যাঁ, তো সেই ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।